তো সুলতান মৌলভী সাহেব মনের মধ্যে ভাবছে আর বলছে যে আল্লাহ, তুমি তোমার বান্দাকে বলছো নামাজ পড়ো, তো তুমি কেন পড়ো না? আল্লাহ তো নামাজ পড়ে না। তুমি তোমার বান্দা বান্দিকে বলছো যে রোজা রাখো, তো আল্লাহ তুমি কেন রোজা রাখো না? খালি তোমার বান্দাকে হুকুম করে দিছো, বান্দিকে হুকুম করে দিছো, আর তুমি ফের নামাজ পড়ো না, তুমি ফের রোজা রাখো না। তো আল্লাহ বলছে, বান্দা, আমি খালিক, আমি মালিক, সব আমি বানিয়েছি। আমার হুকুম তোমরা নামাজ পড়ো, আমি পড়বো না। আমি মালিক তোমাদের, আমার হুকুম যে রোজা রাখো, আমি রাখবো না, তোমরাকে রাখতে হবে। তবে বান্দা শুনো, এমন একটা জিনিস আছে যেটা আমি হুকুম করছি যে তোমরা করো, আর আমি আল্লাহ আমিও করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের দিল দিমাগ ওদিকে চলে যাচ্ছে যে জিনিসটা এমন কি যে আল্লাহ হুকুমও করছেন আর নিজেও করছেন। তো বেরাদার, আল্লাহ বলছে যে বান্দা, আমার নবীর প্রতি মুহাব্বতে দুরুদ পড়ো, এটা আমার হুকুম, আর আমিও পড়ছি, আর আমার তামাম ফেরেশতাও। তো দুরুদটা কত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহও নবীর প্রতি দরুদ পড়ছে আর আল্লাহর তামাম ফেরেশতাও পড়ছে। বলি উলমাই কেরাম বারবার নিজের জনসাধারণ লোককে কাসির তাইদাদে বলছে যে দুরুদ পড়ো, দুরুদ পড়ো, কারণ যে আল্লাহও নিজে দুরুদ পড়ছে নবীর প্রতি। বান্দা মানুষ চাহে নাই মানুষ, আপ যদি যাই না শুনা ও জাহান্নামের গাড়াতে পড়বে, তো আমার বাপের কি যাই? আমি যদি জাহান্নামে পড়ে যাই, তো আপনার বাপের কি ক্ষতি হলো? একটা কথা কিছুক্ষণে গেলে, কিন্তু ফের সময় ক্ষেত্রে মন বলছে ফির ভি তো মুসলমান বইলেন, যদি সহি পথে চলে আসে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে অসুবিধা কোনটা, যে মানুষের প্রতি মানুষের মন্তব্য খুব হয়েছে, যার কারণে আমরা কখনো একতা হইতে পারি না। আপনাদের একটা এলাকায় যতদূর পর্যন্ত সুন্নি সাইউল আকীদার এলাকা আছে, যারা নিজকে সাফি বলছে, ওরা তো সাফি গ্যারান্টি নাই, কোনো কোনাতি দেখাইতে পারবে না যে আমরা সাফি। কারণ যে সাফি মাসলাক যখন পড়তে যাবেন, তো যেটি ওরা করছে এটি কিচ্ছু লেখা নেই। যেমন সাফি রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার মাজার চলে গেছে, আর ওইঠে যায় জিয়ারত করছে ইমাম সাফি, এটা হাত বাইনা আছে। তো যদি জিয়ারত করে হারাম হইতো, তো ফের ইমাম সাফি গেল কেন? প্রশ্ন হবে কিনা। তো উনি যাচ্ছেন, আর সুলতান মৌলভী বলছে যে আমি সাফি, তো তুই কেন যাস না? তো ঝামেলা লেগে যাবে। তো সে কথা নয়, মাহল মানুষের এমন বিগড়ে গেছে দিন বা দিন। মেলাই জায়গা আমি সফর করলাম এই বয়সে, আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা, মাদারীপুর, এমন কোন এলাকা সুন্নিয়াতের বাকি নাই যেই গুনহেগার প্রোগ্রাম করতে যায়নি। সব চাইতে যদি ফাতুয়াবাজি হয়েছে তো এই জায়গায়, চায়ের দোকানে বেশিরভাগ ফাতুয়াবাজি এখানে। আর এমন এমন গোল গোল প্রশ্ন করছে, তোহিরা বই পড়তে যাইতে হয়েছে, এই প্রশ্নকে কে শিখাইলে রে, কোন ভাগে প্রশ্ন করে দিয়েছে, ওইটি কোন রকম শিখে নিয়েছে। রাগ করিও না ছেলেরা, এখন সময় আছে, মরতে তো হইবে গ্যারেন্টি। কেউ বাইচা থাকতে আসেনি, ও যে দাদাগিরি করে থেকে যাবে সারা জীবন, আর উপায় নাই, ওকে যেতেই হবে কবরে। আজকে ওকে একটা মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেল দোকান থেকে, তো আজান দিলে আমি বসেই আছি, নামাজ পড়ার পরে ওকে বলছি চাচা বইসো, আমি তো জানছি রাইগে যাবে বুড়া লোক। আমি ওকে বলছি যে আমি একটা জিনিস জান শুনু না, আমি সেনাউলের বেটার কাছে শিখেছি। সেনাউলের বেটা তো আমার সামনে জন্ম নিল, তো আমি শিখলাম, ওটা আমি জানছিল না, সিমনানের কাছে শিখালুন, তো আমার তো মান সম্মান গেল না। বলছে না গেল না, তো আপনি আমার দাদার বয়সে, যদি আপনাকে আমি কিছু কহি তো রাগ করিয়েন না। ও একদম থয়। তোকে বলছি যে আমি আপনার সামনে বসে বসে আজান দিছি, আর আপনি শুনেন, আপনি তো ভুল ভাল বলছেন যে বাবা। কেমন করে ও সিধেই বলছে,
মানে আমরা বলছি কিনা, উলমাই কেরাম বলছেন যে হাইয়া আলাস সালা, আর সিধাই বলছে হাইয়া আলাল সালা। মাথা খারাপ আলোচনা, কি লাল সালা কোনটা শিখলে? তো জানছি যে ও জানে না। ওকে বৈশা বৈশা আজানটা আমি বললাম, ও শুনলে। তো দেখেন তো লোকটা বলছে যে বাবারে আমি তো জান শুনো না, তোর শিক্ষা হয়ে গেল। তো কি বুঝা গেল যে ভালো জায়গাতে বসবো তো ভালো কথা বলবো, আর যদি খারাপ জায়গাতে বসি তো খারাপ কথা বলবো। তোমার মাতি যাই হোক, একজন মেয়ে মানুষ 100 টাকা দিয়েছে। তো আপনারা যে কয়েকজন এসছেন আজকে যদি কিছুক্ষণ বক্তব্য বলি তো আপনারা একটু শুনেন, ঠিক আছে? ভাইগা যাইন না ছেড়ে। আমি তো জানছি যে লোক হইবে না, আমাকে আগে মুফতি সাহেব বলছিল যে লোক পাইবেন কিনা আল্লাহ জানে। আমি যে ওটাও ঠিক বলছেন, গায়ের লোক কিছু তো আসবে, কারণ যে ওরা তোর কম সম মুফতি নয়, ওরাকে তো আল্লাহ আগে জান্নাতের টিকিট দেবে, যে তোরা জান্নাতের টিকিট পকেটে করে ঘুরা বেড়া, অসুবিধা নেই, কেনে আসবে। তো পুরা মাজমা একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার মিস্ত্রি টোলাতে প্রথম এসে আমি যেই গজলটা পড়েছিলাম খুব ফেমাস হয়েছিলাম, বহু দিনকার কথা। আমি ওটা পড়ে দিই, তারপর আগে আপনারা শুনবেন বক্তব্য। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, নবীর প্রেমে আমি এমন, চাঁদের প্রেমে চাতক যেমন, নবীর প্রেমে আমি এমন, চাঁদের প্রেমে চাতক যেমন, জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ। কে জানে কোন দিনে কোন শুভ ওখানে মিটবে মনের বাসনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, দেখিব আমি নয়নি ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে, দেখিব আমি নয়নি ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে। হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে পাথর হয়ে
যাই সোনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা মদিনার গলিতে মোরর বালিতে আছে মোর নবীর ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ব্রাদারান ইসলাম, সারা জগতে বড় বড় শহরে দেখেন, বড় বড় সিটিতে দেখেন, এই তারিখটা যেটা আগামী কালকে জুলুসে মুহাম্মাদি নবী পাকের আগমনের তারিখে বড় বড় সিটি তো পালন হয়, সরকার থেকে এটা ছুটিও দেওয়া আছে। তো বন্ধু গণেরা আমার, কোন এলাকা এমন আছে যেমন আমাদের ফারাক্কার পর থেকে নিয়ে রাজমহল পর্যন্ত প্রত্যেক বাচ্চার জুবানে যেই দিন থেকে রবিউল আউয়ালের চাঁদ এসছে সেই দিন থেকে প্রত্যেকের জুবানে এই তারিখেরই আলোচনা হচ্ছে যে কবে জুলুসে মুহাম্মাদি কাছে আসবে। এই মহিনাটা খুব বরকতওয়ালা, এই জন্য বরকতওয়ালা অনেকেই বলে যে রমজান শরীফের মাস সেটাও তো খুব বরকতের মাস। রমজান শরীফের মাসে তো পবিত্র কুরআন নাজিল হয়েছে। এক তো রমজানের মাস আর ফের কুরআন নাজিল হয়েছে, তো কত দামি মাস রমজান শরীফ। কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে যে রমজান চাইতেও এই রবিউল আউয়ালের দাম বেশি। কিসের জন্য দাম বেশি? যে যদি রমজানে কুরআন আসছে কিন্তু রবিউল আউয়ালে যিনি কুরআন ওয়ালা উনি স্বয়ং এসছে। দ্বিতীয় নম্বর কথা, এখানে হয়তো আলিম উলামাগণ আছেন এবং একজন মুফতি খবর পাবেন আপনি যে দয়ার নবী কখনো মরেননি, উনি সব সময় জীবিত। উনি শুধু আমাদের চোখ থেকে আড়াল হয়ে, আমাদের চোখ থেকে পর্দা হয়েছে। উনি আছেন, তখনও ছিলেন, এখনো আছেন বলে আমরা উনার আগমনের তারিখটাই পালন করছি। ভাইরা বাপেরা আমার, আপ দেখেন যে উনি পৃথিবীর বুকে আসার পূর্বে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে যাচ্ছি। উনার আসার পূর্বে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমকে তৈরি করেন, একদম ধ্যান দিয়ে শুনবেন ভাইরা, ছেলেরা, মা, বেটি, বোনেরা, যে যখন প্রথম হযরতে আদমকে মাটির পুতলা বানায়, ফেরেশতাগণ বলছেন আল্লাহ তুমি আদম বানায়ো না, আদমের আওলাদ দুনিয়াতে যাবে, ফিতনা করবে, ফাসাদ করবে, এরা এক অপরে লড়বে, মারামারি করবে,
আল্লাহ তোমাকে ভুইলা যাবে, তোমার ইবাদত করবে না, তোমার বান্দেগি করবে না। এরা গাফলাতি করে নিজের সময়টা পার করে দিবে। আল্লাহ তুমি আদম বানায়ো না, আওলাদে আদম তৈরি করিও না। আল্লাহ তাআলা তামাম ফারিস্তাকে বলেন, শুনো গো, আমি কেন আদম বানাচ্ছি আর কেন আওলাদে আদমকে দুনিয়াতে পাঠাবো? তোমরা বুঝতে পারছো না? আমার কাছে এমন একটা জিনিস আছে, এমন একটা গোলাপ ফুল আছে, এমন আমার মনের মতো জিনিস আছে। আল্লাহ তাআলা বলছেন ফারিস্তাকে, এমন সুন্দর জিনিস যত্ন করে আমি রেখেছি, আমার পছন্দ জিনিস আদর করে রেখেছি। আমি যদি দুনিয়াতে আদম না পাঠাবো, আওলাদে আদম যদি না যাবে, আমার গোলাপ ফুলের প্রশংসা কে করবে? আমার প্যারা জিনিসের চর্চা কে করবে? আমার মনের জিনিসকে চর্চা করার জন্য পৃথিবীতে আমি আদম পাঠাচ্ছি, আওলাদে আদম আসবে। তামাম ফারিস্তা বলছে, আল্লাহ ওই গোলাপ ফুলটা কি জিনিস? তোমার পছন্দ জিনিস আল্লাহ আমরাকে দেখাও, যার জন্য তুমি দুনিয়াতে আওলাদে আদম পাঠাইছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আমার ও আপনার আখেরি নবীকে দেখালে, আমার আপনার নবীকে দেখালেন যে দেখো ফারিস্তা, এটাই আমার আদরের জিনিস, এটাই আমার গোলাপ ফুল। দুনিয়াতে লোক যাবে আর আমার এই সৌন্দর্য মেহবুবের চর্চা করবে। এরাকে যদি না পাঠাবো তো কে চর্চা করবে? এখানে বক্তব্যতে বোঝা যাচ্ছে যে যত দুনিয়াতে লোক এসে একমাত্র নবী পাকের জন্যই এসে। এটা আল্লাহ তাআলা তামাম ফারিস্তাকে বলে জানিয়ে দিয়েছে। আর আজকে সেই নবী পাকেরই আগমনের তারিখ আসছে। যে কোনো জায়গাতে লোক থাক না কেন, আর চাহে যে কোনো মাযহাবের দাবি করুক না কেন, কালমা তো নবী মুস্তাফারই আছে, কালমা তো উনারই আছে। কখনো রাসূলুল্লাহকে বাদ দিয়া আল্লাহ পাওয়া যাবে না, এটা গ্যারান্টি। আর যদি পাওয়াই যেত তো আজানে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকতো না। যদি পাওয়া যেত তো আকামাতে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকতো না। যদি পাওয়া যেত তো কালমা তৈয়ব শরীফে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকতো না। আল্লাহ এমন এমন জায়গাতে নবী পাকের নামকে জুড়ে দিয়েছে যে নবী পাককে যদি সরিয়ে দেন তো আজানি শেষ, নবী পাককে যদি সরিয়ে দেন তো আকামাতি খতম, নবী পাককে যদি সরিয়ে দেন তো পহলা কালমাই খতম। নবীর নাম ছাড়া হবে না। আমরা সত্যি কিসমতওয়ালা, ভাগ্যবান। এমনই ভাগ্যবান আমরা যে আমাদের মতো কিসমতওয়ালা অন্য নবীর উম্মত ছিল না। যতটা কিসমত আমরা পেয়েছি আখেরি নবীর উম্মত হয়ে। বাবুজি, হয়তো আমার মা বোনেরা বক্তব্যগুলো কম বুঝতে পারবে, ধ্যান দেয় তো অবশ্যই বুঝতে পারবে যে আমাদের সব কিছুই হচ্ছে নবী পাক। কারণ যে বুখারী শরীফে দেখছি লেখা আছে, কুরআন পাকও লেখা আছে যে বাপ মা বেটা বেটি প্রাণের স্ত্রী সব চাইতে নবীকে বেশি ভালোবাসো, তবেই আমি পূর্ণ ঈমানদার হব। আর যদি বেশি ভালো না বাসি তো আমার ঈমান মুকাম্মাল হবে না। আব চলুন, দয়ার নবী দুনিয়াতে আসলেন, ওই দৃশ্যখানা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই। যখন প্রোগ্রামটা সাজিয়ে ভুল করেই দিয়েছে সে নাউল, তোকে বলবো যে আগামী তার করিস না, যেটুকু মান সম্মান আছে হারিয়ে যাবে, করতে হবে না। বেরাদার আজকে সাজিয়েছে কিছুক্ষণ, এই ছেলে রে কথা বলছো,
তো ভাইরা মা বোনেরা সবাই ধ্যান দিয়ে শুনুন, যখন নবী পাক দুনিয়াতে আসেননি তো হযরত মা আমেনা নিজের শ্বশুর বাবাকে আব্দুল মুত্তালিবকে, বিশ্ব নবীর দাদাকে রুটি খিলাইছে। তখন বাবা গম হইতো না, জওগুলো বেশি হইতো, আর জয়ের আটা রুটি বানালছেন হযরত মা আমেনা। আর যেটাকে কেউ পিপাহা বলছে, কেউ পেঁপে বলছে, ওর কিন্তু তরকারি করেছে নবী পাকের মা। তখন রাসূলুল্লাহ জগতে আসেন। তো শ্বশুর বাবাকে খিলাইছে বৌমা, তো রুটি ভেঙ্গা ভেঙ্গা দিচ্ছে শ্বশুরকে, আর আব্দুল মুত্তালিব খাইছে। তো হযরত মা আমেনা বলছেন, বাবুজি রুটি কড়া হয়েছে নাকি? যদি চিবাইতে অসুবিধা হয় তো আপনি আমাকে একটু বলবেন, আবার আমি ওটা নরম করার চেষ্টা করব। মানে বৌমা বলছে শ্বশুরকে, বৌমাটা কে? তো আমার আপনার নবীর মা হযরতে মা আমেনা। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা শুনো, যবে থেকে তুমি আমার আব্দুল্লাহকে বিয়ে করে আমার বাড়ি এসছো, তুমি কি বলতে পারবে মা যে কখনো তোমাকে বৌমা বলে ডেকেছি? বলেন না তো কি বইলা ডাকছি বলো তো? হযরত মা আমেনা বলছেন, কখনো মা বুলা ডাকছেন, কখনো বেটি বুলা ডাকছেন। তখন আব্দুল মুত্তালিব বলেন, যখন তোমাকে বেটি বুলা ডাকছি, মা বুলা ডাকছি, তো মা যখন ছেলের জন্য কিছু খাবার বানায় তো কখনো খারাপ হয় না। কারণ যে মা নিজের ছেলের জন্য যখনই বানাবে তো দিল লাগিয়েই বানাবে। তো আমেনা তুমি রুটি বানিয়েছো, খুবই ভালো। এই শ্বশুর আর বৌমা আলোচনা করছে, আর সামনে বাড়ির মেয়েটা হাঁটতে হাঁটতে চলে আসে। তো আব্দুল মুত্তালিব ওই মেয়েটাকে বলছে যে কি খবর রে মা, কিছু বলবে নাকি? সামনে বাড়ির মেয়েটাকে বলছে। বলে হ্যাঁ বলতাম। তো কি বলবে বলো? বলে বাবুজি আপনার আমেনাকে একটু আমার বাড়ি পাঠান না। তো কেন? বলে কতগুলো জিনিস মেয়েদের ব্যাপারে আপনার আমেনা জানছে যেগুলো আমরা জানি না। একটু আমার বাড়িতে বসতো, আমি কিছু শিখতাম, কিছু জানতাম। সামনের বাড়ির মেয়েটা কিন্তু বলছে। তো আব্দুল মুত্তালিব বলছেন, এক কাম করো মা, তুমি বাড়ি চল যাও, আমাকে তো আমেনা রুটি খাওয়াইছে, তো আমি খেয়ে নি, আমার যখন খাওয়া হয়ে যাবে তো আমি তোমার বাড়ি পাঠিয়ে দেব। মেয়েটা চলে গেল। আব রুটি যখন খাওয়া হলো, তো রুটি যখন খাওয়া হয়ে গেল, তো আব্দুল মুত্তালিব হযরত মা আমেনাকে বলছেন, নবী পাকের মাকে, আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা শুনো বেটি, পড়শির প্রতি পড়শির অধিকার থাকে রে মা। পড়শির যদি কিছু কমজোর দেখতে পাও তো অপরের সামনে বলিও না বেটি। পড়শির বাড়িতে যদি কিছু খাবার না থাকে আর তোমার বাড়িতে থাকে রে মা, তো তুমি আকে খাও না, দিয়ে খা। কারণ যে পড়শির প্রতি পড়শির বড় অধিকার থাকে রে মা। যখন ডাইকাছে মেয়েটা, তো যাও তুমি, আর কি বলবে শুনে এসো। যাও ঘুরে এসো। বাড়ির বারান্দাতে আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা একটা চেয়ার নিয়ে বসলো। হযরত মা আমেনা যাইছেন, তো আব্দুল মুত্তালিব দেখতে পেয়েছেন যে যাচ্ছে, আর ফের ঘুরে আসবে, তবু আব্দুল মুত্তালিব দেখতে পাবে যে আমেনা ঘুরে আসছে। তো শ্বশুর বাবা
বউকে দেখছে, বৌমাকে, যে চলে যাচ্ছে। ওই মেয়েটার গলি পর্যন্ত গেলছেন নবী পাকের মা, আর দাঁড়িয়ে গেছে। এক কদম বাবা আগে আর যান না নবী পাকের মা। ওই দাহিনা পাও খানাকে বারবার জমিন এইভাবে বিছাইছেন মা আমেনা, আর ফের পাওকে উঠিয়ে নিয়েছেন, ফের পাও বিছাইছেন, আর ফের পাও উঠিয়ে নিয়েছেন। দু চারবার এই মতো করে হযরত মা আমেনা ঘুরে চলে আসে। তো শ্বশুর তো দেখতে পেয়েছে। আব্দুল মুত্তালিব বলছেন, কি খবর আমেনা, তুমি কেন গেলে না, গলি থেকে ঘুরে কেনে চলে আসলে? তো হযরত মা আমেনা বলছেন, বাবুজি, ও মা বোনেরা ধ্যান দেন। হযরত মা আমেনা বলছেন শ্বশুর বাবাকে, আজকে যা কাণ্ড ঘটলো আমার সাথে, আজকে যা ঘটনা ঘটলো, এর পূর্বে কোনদিন ঘটেনি। আব্দুল মুত্তালিব বলছেন, কি ঘটনা? বলতেছেন মা আমেনা, যে আমার দাহিনা পাও একটা পাথরের উপরে পড়লো, যেমনই পাথরে পা দিয়েছি, পায়ের তলাতে দেখছি যেন পাথর মোমের মতো গলে যা। আমি পা উঠাইলাম, পাথর যেমন কার তেমন হয়ে গেল, আবার পাথরে পা দিচ্ছি তো মোমের মতো গইলা যাচ্ছে। মুআজ্জাজ, কেন উনার পায়ের তলাতে পাথর গইলা যাচ্ছে? এই জন্য যে আমেনার গর্ভে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী চলে এসেছে। তাই আল্লাহ তাআলা পাথরকে হুকুম করছে, পাথর, এটা আমার মেহবুবের মা, এটা আমার নবীর মা, তুমি পায়ের তলাতে কড়া হয়ে থাকিও না, গইলা যাও, যেন আমার নবীর মাকে কোন রকম কষ্ট না হয়, তুমি গলে যাও। নবীর মা বেরাদার, যখন নবী পাক মায়ের গর্ভে আসলেন, তো পায়ের তলাতে পাথর ঝুঁকে যাচ্ছে, গলে যাচ্ছে। আর গাছের নিকটে যাইছেন মা আমেনা, তো গাছগালা বাপু ঝুঁকছে, ঝুঁকে যাচ্ছে, একমাত্র যে উনি নবী পাকের মা। আর যদি সুলতান মৌলভী সাহেব চায়ের দোকানে বলে যে নবী পাক আমার মতো, তো আমি যখন মায়ের পেটে আইছিলাম, তো আমার মায়ের পায়ের তলাতে তো পাথর গলেনি, আমি যদি নবীর মতো হই, তো আমার মা নবীর মায়ের মতো হবে, ওর পায়ের তলাতে পাথর গলে যাবে। আর আমার মা রাস্তা দিয়ে হাঁটতো, আমি মায়ের পেটে আছি, তো গাছ ঝুঁকে যেত, যেটা সুলতান মৌলভীর মা ঝুঁকে যা, তো গাছ ঝুঁকেনি, এই জন্য যে ওটা আমার মা নয়, ঝুঁকেছে নবীর মায়ের জন্য। রাসূলুল্লাহ আমাদের মতো দূরে থাক, উনার মায়ের মতো তো আমার মা হতে পারে না। মানব রূপে আল্লাহ উনাকে পাঠিয়েছেন, কথা ঠিক। যদি রাসূল আল্লাহকে মানব রূপে না পাঠাইতেন আল্লাহ, তো সারা দুনিয়ার লোক নবীকে খোদা বলে দিত। বলি আল্লাহ মানব রূপে পাঠিয়েছেন, জানো, কেউ আমার নবীকে খোদা না বলে। আর যখন দরকার হইল, তো নিজের কাছে উঠিয়ে নিলেন আল্লাহ নিজের নবীকে, আর বেশি দিন রাখবো না, আর বেশি দিন যখন রাখবো, এই দুনিয়ার লোক আমার নবীকে নিজের মতো বড় ভাই মনে করতে লাগবে, নিজের মানে খানদানের মতো করতে লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবকে এমনই পজিশন দিয়েছেন যে বাপু ওইগুলো তুলনা করা যাবে না, আর বয়ান করে শেষও করতে পারা যাবে না। আব রাসূল আল্লাহ দুনিয়াতে চলে আসলেন, তো রাসূল আজম যখন দুনিয়াতে আসলেন, তো অনেকটি কথা আছে এখানে। এখানে তো আর জীবনের স্টেজ নয় যে একের পর এক সবটাই বলানো যাবে, অনেকটি কথা আছে। একটা কথা আরো আছে এখানে,
যে কুয়াতে পানি আনতে গেছিলেন মা আমেনা, তো পানি ছিল না। অন্য মেয়েরা কুয়া থেকে ঘুরে আসছে, তো নবী পাকের মাকে বলছে কোথায় যাবে আমেনা? বলে কুয়াতে পানি আনতে। তো পানি আনতে যাইও না কেন? বলে কুয়াতে পানি নাই, সামান্যটুকু পানি আছে, তো আমরা বারবার ডোল ফেলছি, তো পানিটা ঘোলা হয়ে গেছে, পানি উঠে না। তো হযরত মা আমেনা বলছেন নবী পাকের মা, যে যখন চলে এসেছি তো রাস্তা থেকে ঘুরে যাব না, কুয়ার কাছ থেকে ঘুরবো। মেয়ে দুটা কিন্তু আগে আগে ঘুরে গেছে, চল চল দেখিয়ে দি আমেনাকে। বিশ্বাস করলে না তো দেখিয়ে দি যে কুয়াতে পানি নাই। এই বলে মেয়ে দুটি আগে আগে গেছে, আর হযরত মা আমেনা পিছন পিছন। ওরা আগে যায় আর ফের কুয়ার মধ্যে ঢুকে দেখছে, আর বলছে এসো আমেনা তুমিও দেখো। হযরত মা আমেনা যেমন যেমন কাছেইছেন তেমন তেমন কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা দেখে তাজ্জুব হয়ে যায় যে আমেনা কুয়ার দিকে আগিয়ে আসছে, তো পানি কেন উপরে উঠছে? তো মেয়েরা চেক আপ করার জন্য বলছে আমেনা একটু দাঁড়াও। তো হযরত মা আমেনা দাঁড়িয়ে গেলেন। তো বাপু খোদার কসম, যার কবজাতে সুলতান মনবীর জান, কুয়ার পানিও দাঁড়িয়ে। ফের মেয়েরা বলছে আমেনা আগে বাড়। যেমন ফের মা আমেনা আগে বাড়ছে, ফের কুয়ার পানি উপরে উঠে আসছে। যেমনই কুয়ার কাছে এসে জুটলেন মা আমেনা, কুয়ার পানি কুয়ার মুখ বরাবর হয়ে গেল, যেন নবী পাকের মাকে ঝুঁকতে কষ্ট না। কোন দিক দিয়ে রাসূলুল্লাহকে আমরা নিজের মতো বলবো? কোন দিক দিয়েই বলা যাবে না। ভাইরা আমার, হযরত মা আমেনা একটি কথা আর বলেছে, এই যে চেষ্টা করছে কয়েক বছর থেকে যে জুলুস বের করব এটাকার মসজিদের ইমাম কোনেরা, এই পাগলারা বুদ্ধি নাই এরাকে, এরা নিজের মানে পেটে দানাকে শেষ করবে, আর নিজের পায়ে নিজেই কুড়ালি মারছে। এলাকার লোক চাহে না, তো ছেড়, কি দরকার? বেরাদার জুলুসে ঝান্ডার বিষয়টা, ঝান্ডা আপনি যান, আমার পুরা রাজমহল এলাকাতে লাখ লাখ লোক আছে, এমন কোন বাড়ি নেই যে ঝান্ডা লাগানো, এমন কোন মসজিদ নাই যে ঝান্ডা লাগানো, এমন কোন মাদ্রাসা নাই যে ঝান্ডা লাগানো, এমন কোন দোকান নাই যে ঝান্ডা লাগানো। কারণ কোনখান থেকে ঝান্ডাটা আসলো? বেরাদারান ইসলাম, আমাকে মনে হচ্ছে রাগটা করছেন নাকি? আপনি শুনতে পাইছেন? আপনি সেলিমের আব্বা না? শুনতে পাইছেন কিনা? বেরাদার, আব ঝান্ডাটা কোনখান থেকে আসলো? জওয়ান, যে কয়েকটা জওয়ান ছেলে আছো, বক্তব্যটাকে অন্তরে এঁকে নাও, সব দিন এই সব কথা শুনতে পাবে না। কিতাব লিখক লিখছেন, মা বোনেরা ধ্যান দেন, যদি তোমার গ্রামে লোকেরা ঝান্ডা না দেয় রে মা, তুমি তোমার বেটার দ্বারাতে কি না আনিয়া নিজের বাড়িতে লাগিয়ে দিও। কেউ লাগাবা না, নিজের বাড়িতে লাগিয়ে দিও। কারণ যে হযরত মা আমেনা প্রমাণ করছেন, হযরত মা আমেনা বলেন, আমার ছেলে যখন দুনিয়াতে আসার টাইম হলো, সময় হলো, আমি নিজের ঘরে শুয়ে আছি, আর ভিতর থেকে দরওয়াজা বন্ধ রেখেছি। উনার পাশে কেউ নাই, উনি একাই বিছানাতে শুয়ে আছেন। 70 বার খালি বাড়ি করে দিয়েছেন। এগুলা লোকের চলতি সব খারাপ হয়ে গেছে। বারবার এখানে ওকে পেচ্ছাপ করে লাগছে। দুবার হলো দেখলু, এবার তিনবার হলো। আমি তো ভুলবো না, আপনি ভুলিয়েছেন। তো বেরাদার, তো আকেই ঘরে শুয়ে আছেন, আর ভিতর থেকে দরওয়াজা বন্ধ আছে। তো যে ঘরে শুয়ে আছে সে দরওয়াজা খুলবে তবেই খোলা যাবে, তো হুড়কা লাগিয়ে শুয়ে আছে। তো হযরত মা আমেনার কানে আওয়াজ আসছে যে দরওয়াজা খুলে গেল।
উনি ভাবছেন যে কে খুললে দরওয়াজা, আমি তো খুলিনি, আর আমি ভিতর থেকে লক করে রেখেছি। তো যেমনই চোখ খুলা হযরত মা আমেনা দেখছেন তো আয়নার মতো চকচক করছে, এত সুন্দরী, এত ফ্রেশ চেহারা, আর দাহিন হাতে একটা গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। তো হযরত মা আমেনা বলছেন যে কে তুমি? আমি তো দরওয়াজা খুলিনি, তুমি ভিতরে আসলে কি করে? বলতেছে আমেনা চিৎকার করিও না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আমি দুনিয়াবি কোনো সুন্দরী নয়, আমি জান্নাতি পরী। আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে, আর আল্লাহই দরওয়াজা খুলালছে। আমেনা, এই যে দেখছো তুমি আমার হাতে গিলাস, আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়া পাঠালেন, এতে জান্নাতি শরবত আছে আমেনা, এই জান্নাতি শরবত তুমি পান করে নাও। বাচ্চা প্রসবের যা ব্যথা বেদনা রে মা, একটুকু হবে না। জান্নাতি পরী আল্লাহর আদেশে হযরত মা আমেনাকে জান্নাতি শরবত পান করালেন। এবার জান্নাতি শরবত পান করলেন, তারপরে কিন্তু ওই জান্নাতি পরী আলুপ হয়ে গেল, দরওয়াজাও লেগে গেল, বন্ধ হয়ে গেল দরওয়াজা। এবার হযরত মা আমেনা নজর করে দেখছেন, উনি এটাই বললেন, ও দুনিয়ার লোকেরা, আচানক যেন আমি একটু অনুভব করলাম যে আমার শরীর থেকে একখানা আলো বের হলো, একখানা নূর বের হলো, আমার গোটা ঘরকে আলোকিত করলে। সেই সময়তে নজর করে দেখছি যেন আমার লাডলা দুলারা জন্ম নিল। একটু অনুভব হলো যে আমার শরীর থেকে একটা আলো বেরিয়ে গেল, একটা রশ্মি বের হলো, আর দেখছি তো আমার ছেলে জন্ম নিল, আর গোটা অন্ধকার ঘর আলোকিত। এত রশ্মি হলো, এত কিরণ ফুটলো, একেবারে চতুর্দিক আলোকিত হয়ে গেল, আমার ছেলে জন্ম নিল। তারপরে পরে দেখছি হঠাৎ করে যে আমার লাডলা দুলারা জন্ম নেওয়ার পরে আমার ছেলের মুখের ঠোঁট দুটা হিলছে। আমি তো মা, এক্ষুনি ছেলে জন্ম নিল, তো ঠোঁট কেন হিলে? কি বলছে ছেলে আমার? হযরত মা আমেনা বলছেন যে আমি কান লাগিয়ে শুনছি, তো আমার ছেলের মুখ থেকে আওয়াজ বের হচ্ছে কি ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রাসূলুল্লাহ বলছেন জন্ম নেওয়ার পরে যে আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হেবা করে দাও, আমার হাতে তুলে দাও। নবী পাকের পহেলা হাদিস এটাই, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এটাই প্রথম হাদিস। আর লিখছে কিতাবে যখন উনার শেষ হাদিস, অন্তিম হাদিস যেটা রাসূলুল্লাহ, যখন উনাকে কবরে শুইয়ে দেওয়া হলো, তো বাপু ওখানো ঠোঁট লড়ছে, তো ওখানো কান লাগিয়া শুনছে, ওখানো এটাই শব্দ বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মানে এটা উনার প্রথম হাদিস, আর এটাই হচ্ছে উনার শেষ হাদিস। কত নিজের উম্মতকে ভালোবাসে বাপুরা। তব তলক হযরত মা আমেনা উপরে নজর করছে, তো উনার বাড়ির চাল ওই জামানাতে যা ছিল, গোটা চাল বাপু নেই, আর একদম আসমান দেখা যাচ্ছে, ঘরে থেকে আসমান দেখা যাচ্ছে। হযরত মা আমেনা দেখছেন তো আসমানের দিক থেকে দলের দল, ঝাঁকের ঝাঁক নেমে আসছে মা আমেনার বাড়ির দিকে, আর সব আগে কিন্তু একজন আছে, আর ওর পিছে হাজার হাজার আসমানের দিক থেকে নাজিল হয়েছে। তো বাপু যে সবচাইতে আগে আছে, মা ঝান্ডার কথা বলেছি, কথাটা মনে রাখবে তোমরা।
আগে আগে যে আসছে আসমানের দিক থেকে, ওর হাতে তিনখানা ঝান্ডা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একখানা ঝান্ডা কোথায় গাড়লে? যেটা ফিলিস্তিনে আছে, বাইতুল মুকাদ্দাস, যাকে মসজিদ আকসা বলে, ওখানে একটা ঝান্ডা গাড়লে। দ্বিতীয় ঝান্ডা কোথায় গাড়লে? তো কাবা ঘরে গাড়লে। আর তৃতীয় ঝান্ডা কোথায় গাড়লে? তো হযরত মামেনার ঘরে তৃতীয় ঝান্ডা গাড়লে। তে হাদিস মোতাবেক বুঝা গেল যে ঝান্ডা আমেনার ঘরে লাগালো রাসূলুল্লাহর আগমনের তারিখে। তো সুলতান মৌলভী সাহেব নিজের বাড়িতে কেনে লাগাবে? সানাউল্লাহ কেন নিজের বাড়িতে লাগাবে না? জবান ছেড়ে কেন তোমরা নিজের বাড়িতে ঝান্ডা লাগাবে না? এই ঝান্ডা লাগানো জিবরিল আমিনের সুন্নাত, আল্লাহর ফেরেশতার সুন্নাত। আমরা পরে ঝান্ডা লাগাচ্ছি, আগে হযরতে জিবরাইল ঝান্ডা নিয়ে এসেছেন আর প্রথম লাগিয়েছেন নবী পাকের আগমনের তারিখে। আর উনার পিছনে হাজার হাজার সংখ্যাতে যত ফেরেশতা নাজিল হয়েছেন, तमाम के तमाम জুলুসে মুহাম্মাদি বের করে জগতে এসেছেন একমাত্র আমার আপনার নবীর আগমনের তারিখে। ভাইরা বাপেরা আমার, আর কত ভেঙে লোককে বুঝাবো? এটিও যদি না বুঝতে পারে তো আর কিচ্ছু করার নাই। বেরাদারান ইসলাম, আপনি তো হর জিনিসে বলবেন গো, আপনি তো নিজেই বলতে পারেন না। তোমরা খালি টুপি লাগিয়ে দিলি যে আল্লামা হয়ে গেল, এটা হয় না। কিন্তু এটা কেউ নাই না, মোকাতে চৌকা মেরা উঠাই দিলি ডেলি। ওরকম থাকতো দু চারটা আলিম উলামা, তো কেমন আর চৌকা মারার ছিল, ঢং ধরে নিত। দেখছে কেউ নাই, তো শিশু আছে, চল এর দ্বারাই কামলেন। ইও বুঝাইলে যে মুন্না মুন্সি কেউ নাই, টুপি চড়িয়ে দিনু, যা হয়েছে হোক আমারই। আর নাই তো দেখেন সব বিহা কে পড়াইবে? তো ওই পড়াইবে। আর যেগুলা যেগুলা বিহা পড়াইছে, কখন আর বিচার হইল কি হইল? যেদিন পড়ে যাবে পাকে, ওই দিন হয়ে যাবে বিচার লম্বা চওড়া। তো বেরাদারান ইসলাম, আর বিশেষ কিছু আপনাদের আমার বলার নাই। আপনারা কথাগুলো মনে রাখবেন, ভুলে যায়েন না। আর চেষ্টা করবেন আপনা আপনা এলাকাকে, গ্রামকে যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই তারিখে জুলুসে মুহাম্মাদি হবে, আগমন রাসূলুল্লাহর তারিখ আছে, আমাকে কিছু করতে হবে। আর একটা কথা মা, যে কালকে জুলুস হবে বেটি, আর আজকের রাইতে খুশিতে নফলি 16 রিকাত নামাজ আছে মা। 16 রিকাত নামাজ 2 রিকাত করে নিয়ত করবে। সূরা আলহামদুলিল্লাহ পড়ার পরে 3 বার করে কুল হু আল্লাহু আহাদ সূরাটা, আর কোন সূরা না। সিস্টেমে 16 রিকাত নামাজ পড়ে নিতে হবে, এটা নফলি। এই জন্য এটা মনে করে যে আমাদের দয়ার নবী আগামী কালকে জুলুস হবে, উনি আসবেন জগতে, যার খুশিতে আমি নফলি ইবাদত 16 রিকাত পড়লাম। এ আল্লাহ হাত উঠিয়ে দিবেন আল্লাহর দরবারে, যেমন ভাবে আপনি জানেন। নিজের ভাষাতে আল্লাহকে বলুন, আল্লাহ আমি 16 রিকাত নফলি নামাজ পড়লাম, আল্লাহ তুমি এর মধ্যে যদি ভুল করে থাকি তো তুমি দয়ালু মাফ করে দাও, আর যেটা সহি হইল তুমি কবুল করে দাও। এর বিনিময়ে আমার আহলে খানদান যারা কবর জগতে চলে গেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে মাফ করে জান্নাতবাসী করো। এইভাবে মা বেটিরা এই জিনিসটা আপনারা খুবই করতে পারবেন। যদি করবেন তো শারীরিক অবস্থা ভালো থাকবে এবং সওয়াবেরও হকদার হবে। বাড়ি ঘরে কোনো বালা মুসিবত নাও আসতে পারে, কিন্তু করতে হবে। আর রাত দিন খালি মাগে বিড়ি বাঁধা লিয়া আর গরু বকরি লিয়া টানা টানি করে বকরি ভাগ গেল আর পেছে দৌড়িও না, খালি গরু লে যাক মাঠে বাঁধতে যাইও না। তোমরা কেনে যাইছো? তোমাকে পুরুষেরা কি করছে? ওরা কেনে যায় না, ওগুলা তোমার কাম নয়। তোমরা তো বাড়ির ধন, তোমরা তো ঘরের জিনাত, বাড়ির অহংকার গহিনা হইলা মা বহিন। তোমরা বাড়ির মধ্যে তামাম কাম করবে, স্বামীর সেবা আছে সেইগুলো করবে, আল্লাহর ইবাদত আছে করতে হবে, বাচ্চা কাচ্চাকে সহি দিশা বাতাইতে হবে। আর মাগে গরুর দড়ি ধরে মাঠে গেলি আর তোর কাছ থেকে ছুটে ভাগ গেল, তুই দৌড়ে বেড়ার পিছে পিছে সারাদিন চলে আলো গরু ধরতে ধরতে।
আর তোমার স্বামীকে দেখছি ও চায়ের দোকানে বসে আছে, তুমি মাঠে মাঠে গরু ধরে এগুলা হইছে না? এগুলা ঠিক নয়, দেখে শুনে কাজ করতে হবে। যাই হোক বিরাদরান ইসলাম, একবার আর সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা